ফেসবুক পেজ ডিলিট করবেন বাট ডিলিট করার সেটিং খুঁজে পাচ্ছেন না। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরেই ফেসবুক পেজ আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে ডিলিট করতে পারবেন, তা আবার কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি শুরু করা যাক। এখান থেকে আমি ফেসবুকটি ওপেন করব। তো এখানে আমার এই ফেসবুক আইডিতে আমার পেজটি রয়েছে। তো আমি এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে জাস্ট এখান থেকে পেজটি লগ ইন করবো। তো এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু লগ ইন হচ্ছে। তো আপনারা আপনাদের পেজটি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করে নেবেন। তো আমি এটা লগ ইন করে নিয়েছি। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য এখানে এটাকে একটু রিফ্রেশ করে নিয়ে এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করব। নিচে স্ক্রল করে দেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। তারপরে আবার এখানে সেটিংসে ক্লিক করব। দেন আবার এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, একদম নিচে। তো আমি নিচে স্ক্রল করছি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডিলিট পেজ, তো এই মাঝেরটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আপনাকে রিজন দেখাতে বলছে যে আপনি কোন রিজনে পেজটি ডিলিট করবেন। তো আমি কিছুই দেখাবো না, তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপর নিচে স্ক্রল করে জাস্ট আবার এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এবার আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ওকে, এবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে আবার এখানে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট আবার এটা কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে আবার ডিলিট পেজ এখানে একটি ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু ডিলিট হয়ে গেল। আপনাকে আবার রিডাইরেক্ট করে আপনার ফেসবুকে নিয়ে আসবে। তো এবার আমি আপনাদের একটু দেখাই আমার পেজটি এখান থেকে ডিলিট হয়েছে কিনা। তো এখানে প্রোফাইলে আবার ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমার এখানে পেজের লোগোটি রয়েছে। তো এবার এখান থেকে কি করব, একদম এটাকে একটু রিফ্রেশ করে নিয়ে একদম ক্লিয়ার করে দিবেন। ওকে, তো এটা ক্লিয়ার করে দিয়ে আবার ফেসবুকে চলে যাবেন। তারপর আবার এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ফেসবুকের এখন টেকনিক্যাল অনেক প্রবলেম চলছে, তো এরকম প্রবলেমের সলিউশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব